পিকচার अभी बाकी है। প্রথম ইনিংসে আগ্রাসী বোলিং, দ্বিতীয় ইনিংসে ওদেরই স্ট্রাগলিং। পিএসএল ফাইনালের মঞ্চটা লো স্কোরিং হলেও ছিল উত্তেজনায় ফাঁপা। নাহিদ রানা জিতে নিয়েছেন এইচবিএল পিএসএল শিরোপা। ১২৯ রানের টোটাল, আর এমনকি ১২০ বলার খেলায় তো ইজি টু চেস, কিন্তু বাবর আজম কুশল মেন্ডিসের বিদায় সেটাই চলে গেল হার্ড লাইনে। নাহিদ রানারা যেভাবে কিংসকে ভুগিয়েছে সেটাই ওদের জন্য ফিরেছে কপি পেস্ট হয়ে। তবে রানটা যেহেতু নাগালের মধ্যে, সেহেতু আপার হ্যান্ডে পেশোয়ার জালমি প্রতিটা মুহূর্তই যেন রানাদের শিরোপা উল্লাসে এক ধাপ এগিয়ে নিচ্ছিল। প্রথমবার পিএসএল খেলতে আসা হায়দ্রাবাদ কিংসম্যান নিজেদের সামর্থ্যের সাক্ষীরা ঠিকই রেখেছিল, তবে ফাইনালে পার্থক্য করেছেন একজন, নাহিদ দ্য এক্সপ্রেস রানা। ২৪ বলে ২২ রান দিয়েছেন, গোটা দুয়েক উইকেট নিয়ে প্রতিপক্ষের কোমরটাই ভেঙে দিয়েছেন, আর সেটাই ম্যাচের কি পয়েন্ট। রানার মেইডেন ওভার আর গতির ঝলকে কিংসম্যান লন্ডভন্ড হয়েছে চোখের পলকে। শিরোপা জেতার রিস থেকেও যায় প্রথম ইনিংসে ছিটকে পড়ে। পেশোয়ার মাঠের খেলায় যতটুকু এগিয়েছে ঠিক ততটুকুই মাঠের বাইরে। ফাইনালে পৌঁছে যে করেই হোক নাহিদকে ম্যানেজ করেছে, আর সেটার ফলও মিলেছে ক্রুশাল মোমেন্টে। রানা বল হাতে নিজের দায়িত্বটা সামলিয়েছেন দারুণভাবে। ওর ইকোনমিক্যাল বোলিংটাই দরকার ছিল পেশোয়ারের, আর সেটা ঠিকঠাক ডেলিভারি করেছেন দ্য মেগা ফাইনালে। তবে এতটাও সহজ ছিল না শিরোপায় হাত রাখা। বাবর মেন্ডিসের কলাপসের পর হাল ধরেন অ্যারন হার্ডি ও আব্দুল সামাদ। ওদের জুটি এবারের মতো বাঁচিয়ে দেয় পেশোয়ারকে। মোহাম্মদ আলীদের বোলিংয়ের সামনে ছোট্ট টার্গেটটাও হয়ে পড়ে কঠিন। তবে সেটা নিজেদের দিনে নয়। হার্ডিরা যেমন করেছে বোলিং, তেমন করেছে ব্যাটিংয়ে। গোটা সিনারিওটাই বদলে দিয়েছে ওরা, আর এতেই আরও একবার চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি। আসরের শুরু থেকেই ফিয়ারলেস ক্রিকেট খেলেছে পেশোয়ার, সেটার ধারাবাহিকতাটা ধরে রেখে শিরোপাটা বাগিয়ে নিয়েছে। এই জয় একটু বেশি স্পেশাল নাহিদ রানার জন্য। দেশের বাইরে কদর করে নিয়ে যাওয়া, সেখানে আবার শিরোপা জয়ে অবদান রাখা, এই রানা দেখিয়েছেন তিনি কতটা পরিণত। সেই সাথে চেখেও দেখলেন চ্যাম্পিয়ন হওয়ার স্বাদটা কেমন। আবু নাইম, ৭১।